অক্ষর শোনো, আজকে তোমাদের একটা থিওরেম পড়াচ্ছি, সেটা মারাত্মক ইম্পর্টেন্ট থিওরেম, বহুবার পরীক্ষায় এসেছে। থিওরেমটা হচ্ছে কোন সেটের লিমিট পয়েন্ট সংক্রান্ত থিওরেম। কোন সেটের লিমিট পয়েন্ট সংক্রান্ত থিওরেম। থিওরেমটার নাম বোলজানো-ওয়াস্টার্স থিওরেম। বানানটা খুব ভালো করে লক্ষ্য করবে তোমরা। বোলজানো-ওয়াস্টার্স, WEIRS TRASS, বোলজানো-ওয়াস্টার্স থিওরেম। এই থিওরেমটা স্টেটমেন্টে বলা হচ্ছে এভরি নন এমটি bounded infinite subset of R had at least one limit point in R. R এর যে কোনো বাউন্ডেড ইনফাইনাইট সাবসেটের কমপক্ষে একটা লিমিট পয়েন্ট থাকবে কোথায়? আর এ। আর এর যে কোনো বাউন্ডেড ইনফাইনাইট সাবসেটে কমপক্ষে একটা লিমিট পয়েন্ট থাকবে কোথায়? আর এ। দেখো স্টেটমেন্টে লেখা আছে এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট। ইউনিভার্সিটিতে এইটা কোশ্চেনে কি কি আসে, বহু বছরের কোশ্চেনে কি সব আসে, বহুবার এরকম পড়ে। স্টেট অ্যান্ড প্রুফ বোলজানো-ওয়াস্টার্স থিওরেম, এটা বহুবার পড়েছে, হয়তো 20 বার 25 বার 30 বার পড়েছে ইউনিভার্সিটিতে। আর পরে ভেরিফাই বোলজানো-ওয়াস্টার্স থিওরেম। কি পড়ে? ভেরিফাই বোলজানো-ওয়াস্টার্স থিওরেম। আচ্ছা, বোলজানো-ওয়াস্টার্স থিওরেম বলছে এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট। আচ্ছা, তোমরা এবার এদিকে লক্ষ্য করো, আমি একটা সেট লিখছি, কিছু উদাহরণ দিয়ে বোঝাই। কে দিল কালিটা? এটা কি খারাপ আছে? অনেক চেপে চেপে দিয়েছে মনে হয়। ঠিক আছে, চলো। তো এখন দেখো একটা সেট লেখো, তোমরা লেখো লেট এস সমান এন। সেটটা হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। বলো ওই সেটটা বোলজানো-ওয়াস্টার্স থিওরেম ভেরিফাই করা যাচ্ছে। ধরো এসটা হচ্ছে এন, কি বললাম? এসটা কি? এন সেটের বস্তুগুলো কিরকম? লিমিট পয়েন্ট নেই, কিন্তু বোলজানো-ওয়াস্টার্স থিওরেম যে বলছিল যে এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট। এটা তো আমার ইনফাইনাইট সাবসেট, কিন্তু বাউন্ডেড নয়। ওই দুটো কন্ডিশন একসঙ্গে ফুলফিল করতে হবে। সেটটাকে ইনফাইনাইট হতে হবে এবং বাউন্ডেড হতে হবে, তবে তার একটা লিমিট পয়েন্ট থাকবে। তাহলে এটা যেহেতু বাউন্ডেড নয়, তাই বোলজানো-ওয়াস্টার্স থিওরেম এখানে অ্যাপ্লাই হলো না, মানে এর কি নেই? লিমিট পয়েন্ট নেই। ঠিক আছে, এবার দেখ আমি আর একটা সেট লিখছি। ধরো এস সমান লিখলাম ওপেন ইন্টারভ্যাল 0 1। এস সেট কিন্তু বাউন্ডেড সেট এবং এস সেটের লিমিট পয়েন্ট আছে। এস সেটের কারা লিমিট পয়েন্ট এসব পড়া হয়েছে অনেকবার, আর একবার বলছি। মানে এস এর ডিরাইভড সেট কোনটা হবে? ক্লোজ ইন্টারভ্যাল 0 1। এস এর ডিরাইভড সেট হবে ক্লোজ ইন্টারভ্যাল 0 1। মানে ক্লোজ ইন্টারভ্যাল 0 1 এর যত পয়েন্ট আছে সবাই এস সেটের কি পয়েন্ট? লিমিট পয়েন্ট। তো এখন আমি আরো একটা সেট লিখছি, যেই সেটটা, তাহলে তোমরা কিন্তু উল্টোটা যেন ভাবো যে কোনো সেট যদি আনবাউন্ডেড হয়, ইনফাইনাইট হয়, তার বুঝি কোনো লিমিট পয়েন্ট নেই, এরকম যেন ভেবে বসো না। যেমন ধরো কিউ সেটটা বললাম, এস সমান কিউ, সেট অফ অল রেশনাল নাম্বারস। এটা কিন্তু ইনফাইনাইট সেট, সাবসেট অফ আর। এটা কিন্তু বাউন্ডেড নয়, কিন্তু এর লিমিট পয়েন্ট আছে, তাই তো? এর লিমিট পয়েন্টের দল কি হয়? বহুবার করানো হয়েছে।
এস এর ডিরাইভড সেট হবে, টোটাল আর সেটটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখন যদি কোনো সেট, তাহলে খানিকটা তোমরা আইডিয়া করতে পারলে থিওরেম স্টেটমেন্টে কি বলছে, যদি কোনো সেট বাউন্ডেড হয় এবং ইনফাইনাইট হয় তাহলে তার লিমিট পয়েন্ট থাকবে। আমি ছোট্ট করে এক্ষুনি একটা সেট লিখে দিচ্ছি, দেখো বলো এই সেটে তারা তারা লিমিট পয়েন্ট এস সমান 1 2 3 4, এই সেটে কারা কারা লিমিট পয়েন্ট? হ্যাঁ, কেন লিমিট পয়েন্ট নেই? তার জন্য না, না ও একটা যুক্তি দিয়েছে ঠিকই, এটা বহুবার করানো হয়েছে। ফাইনাইট সেটে কোনো লিমিট পয়েন্ট থাকে না, ছোট্ট যুক্তি, 30 সেকেন্ডের যুক্তি। কেন ফাইনাইট সেটে লিমিট পয়েন্ট থাকে না? ধরলাম এক্স একটা রিয়েল নাম্বার এবং এক্স হচ্ছে এস সেটের কি পয়েন্ট? লিমিট পয়েন্ট। এক্স যদি এস সেটের লিমিট পয়েন্ট হয়, আমরা একটা থিওরেম পড়েছিলাম যে এক্স এর যে কোনো নেবারহুড এস সেটের অসংখ্য এলিমেন্ট কন্টেন্ট করবে, তাই তো? এই আগের দিন থিওরেমটা পড়া হলো, পড়ে যদি জানি না কি করা যাবে, পড়ি যে every neighborhood of x contains infinitely many elements of s। যদি x s সেটের লিমিট পয়েন্ট হয় তাহলে x এর যে কোনো নেবারহুড s সেটের অসংখ্য বস্তু কন্টেইন করবে। তো যেহেতু s সেটের মধ্যে ফাইনাইট সংখ্যক বস্তু আছে, তাহলে x এর যে কোনো নেবারহুড s এর অসংখ্য বস্তু কি করতে পারে না? কন্টেইন করতে পারে না। বোঝা গেল কথাটা? এর মধ্যে তো ফাইনাইট সংখ্যক, এর মধ্যে তো ইনফাইনাইট সংখ্যক বস্তুই নেই, কি করে ও s এর ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টকে কন্টেইন করবে? ঠিক আছে, বোঝা গেছে না? তাহলে এটা এর ও বললো এর কোনো লিমিট পয়েন্ট নেই, মানে এস এর ডিরাইভড সেট, এস এর ডিরাইভড সেট কি সেট? ফাই সেট। এস এর ডিরাইভড সেট ফাই সেট, তাই তো? খালিটা আচ্ছা, এস এর ডিরাইভড সেট ফাই। তাহলে বলে স্যার কই বোঝানো স্ট্রাকচারের মধ্যে বলেছে কি যে কোনো বাউন্ডেড ইনফাইনাইট সেটের একটা লিমিট পয়েন্ট থাকবে। তাহলে স্যার এটা তো বাউন্ডেড আছে, এটা বাউন্ডেড আছে, কিন্তু এটা কি নেই? ইনফাইনাইট নেই, তাই এর কোনো কি নেই? লিমিট পয়েন্ট পেলাম না আমরা। ঠিক আছে, চলো আস্তে আস্তে প্রমাণটা দেখো। প্রমাণটা একটু কনস্ট্রাকটিভ প্রমাণ আছে, মানে গঠন করতে হবে। যে প্রমাণে কোনো গঠনমূলক কাজ থাকবে সে প্রমাণটা কিন্তু কঠিন হবে। ঠিক আছে, তোমরা পড়েছিলে ছোটবেলা ডিভিশন অ্যালগরিদম, ওখানে দেখলে এস নামে একটা সেট তৈরি করতে হয়েছিল এ মাইনাস বি এক্স টাইপের। ঠিক আছে, যেখানে কিছু গঠন করার ব্যাপার থাকবে সেখানে একটু কঠিন হবে। ঠিক আছে, একটু আস্তে আস্তে লেখো, একটু বোঝার চেষ্টা করো। লেখো, লেট এস বি এ bounded infinite subset of R। Let S be a bounded infinite subset of R। ঠিক আছে বাবা, তোমরা ছোট থেকে কি, ছোট থেকে না কমপ্লিটনেস অ্যাক্সিওম কি পড়েছো? এভরি নন এমপ্টি বাউন্ডেড সাবসেট অফ আর হ্যাজ কি সুপ্রিমা, তাই তো? ইনফিনিটি থিওরেম হয়েছিল। আমি তো বলছি কমপ্লিটনেস অ্যাক্সিওম, কমপ্লিটনেস অ্যাক্সিওম বলেছিল, বলা হয়েছিল যে এভরি নন এমপ্টি সাবসেট অফ আর হুইচ ইজ বাউন্ডেড অ্যাবভ হ্যাজ এ লিস্ট আপার বাউন্ড। ঠিক আছে, ওখান থেকে থিওরেম বেরিয়েছিল যে ওটাকে লিস্ট আপার বাউন্ডকে সুপ্রিম বলে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ডকে ইনফিনিয়ম বলে, তাই তো? তাহলে এস যদি হয় নন এমপ্টি এবং বাউন্ডেড সাবসেট হয়, তাহলে এস এর সুপ্রিমাম এবং ইনফিমাম দুটোই কি করে? এক্সিস্ট করে। তাহলে আমরা এখানে এস কে লিখেছি বাউন্ডেড সেট এবং এস কে লিখেছি ইনফাইনাইট সেট। এস ইনফাইনাইট মানে এস এর মধ্যে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টস আছে, তাহলে এস এর মধ্যে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকা মানে অবশ্যই নন এমপ্টি। তাহলে এস যেহেতু নন এমপ্টি বাউন্ডেড সাবসেট অফ আর, সুপ্রিমাম অফ S and infimum S both exist. Let us say that. Since S is a non-empty bounded subset of R, since S is a non-empty bounded subset of R, both subs, subs and interest both exist. Let us subs and
pairs both exist, soup এর একটা নাম দিয়ে দিই, দাও যা ইচ্ছা নাম দাও, let soup সমান ক্যাপিটাল M and in pairs সমান কি স্মল m, ঠিক আছে। দেন হয়েছে, এখন পর্যন্ত হয়েছে। দেন x belong to s হলে কি ইমপ্লাই করবে, s এর সুপ্রিমাম কে ক্যাপিটাল M, ইনফিমাম কে স্মল m। তাহলে সুপ্রিমাম m মানে কি, m হচ্ছে একটা আপার বাউন্ড, তাহলে s এর যে কোনো বস্তু আপার বাউন্ডের ছোট অথবা সমান হবে এবং লোয়ার বাউন্ডের কি হবে, বড় অথবা সমান হবে। তাই করবে স্মল m লেস অর ইকুয়াল টু x, লেস অর ইকুয়াল টু কত, ক্যাপিটাল। হয়েছে। দেখো এবার একটু কনস্ট্রাকটিভ ব্যাপারটা আছে, আমরা একটা নতুন সেট তৈরি করলাম, আমরা একটা নতুন কি করব, সেট তৈরি করব। সেটটা কি রকম সেট নেব, সেটা নেব আর এর সাবসেট। সেটা কি রকম, ধরো সেই সেটটার নাম দিলাম এইচ। সেটটা কি রকম হবে, এইট সেটের বস্তুগুলো কাদের নিয়ে এইট সেট গঠিত হয়, যাহারা এস সেটের অসংখ্য বস্তুর চেয়ে বড়, তাই কার মধ্যে পড়বে, এস সেটের মধ্যে পড়বে। একটু লেখো, নাহলে সব শুনলে মনে থাকবে না, একটু বলে লিখতে হবে। লেখো, let A be a subset of R defined by let H be a subset of R defined by capital H সমান, এখানে একটু মনে রাখবে সব, আর এর সেই সমস্ত বস্তুর দল যাহারা এক্স নামক আর এর সেই সব বস্তুর দল যাহারা কি হবে, গ্রেটার দ্যান হবে, এক্স ইজ গ্রেটার দ্যান infinitely many elements of S. X টা কার বড়, X is greater than infinitely many elements of S. শান্ত হয়ে শুনবে, ক্যাপিটাল H একটা সেট, ক্যাপিটাল H সেটের বস্তু কি X নাম, X টা কার মেম্বার, আর এর মেম্বার। তার মানে ক্যাপিটাল H এর যে কোনো বস্তু আর এর মেম্বার, তার মানে ক্যাপিটাল H আর এর সাবসেট। কাদের নিয়ে তৈরি হবে, সেই সব X নিয়ে যে X টা greater than infinitely many elements of S, যে সমস্ত রিয়েল নাম্বার, সহজ বাংলায় বলছে, যে সমস্ত রিয়েল নাম্বার S এর অসংখ্য বস্তুর চেয়ে বড়, তাদের নিয়ে যে দলটা, সেই দলটার নাম দেওয়া হয়েছে কি H। ঠিক আছে, তোমরা একটু আগে দেখলে যে x s এ থাকলেই কিন্তু কি হয়ে যাচ্ছে, x লেস অর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, m হয়ে যাচ্ছে। মানে m হচ্ছে এমন একটি রিয়েল নাম্বার যে s শান্ত হবে, m হলো এমন একটি রিয়েল নাম্বার যে s সেটে সমস্ত বস্তুর চাইতে কি বড়। s সেটে অসংখ্য বস্তু আছে, তার মানে m টা s সেটে অসংখ্য বস্তুর চেয়ে কি বড়। তার মানে m কার মেম্বার, এইট সেটের মেম্বার। এইট সেটের মেম্বার, এইট সেটের মধ্যে আমরা একটা মেম্বার পেলাম, তার মানে h is a non-empty subset of কার r। আস্তে আস্তে না, ভালো করে গুছিয়ে লিখবো, এইগুলো কথা বললাম, লিখে না, m is greater than, তাহলে তো ভুলে যাবে, m is greater than, তার থেকে বলো তো
infinitely many elements of S. So M কোথায় রয়েছে? ক্যাপিটাল H এ রয়েছে। Therefore capital H is a non-empty subset of capital H হলো R এর non-empty subset। এবার আমরা দেখাবো যে ক্যাপিটাল H টা বাউন্ডেড বিলো হয়ে যাচ্ছে। এবার আমরা কি দেখাবো? ক্যাপিটাল H টা কি হচ্ছে? বাউন্ডেড বিলো হচ্ছে। হ্যাঁ না বলছি। এবার আমরা দেখাবো ক্যাপিটাল H টা বাউন্ডেড কি হচ্ছে? বিলো হচ্ছে। তো ক্যাপিটাল H বাউন্ডেড বিলো দেখাতে গেলে কখন বলতে পারবো ক্যাপিটাল H বাউন্ডেড বিলো? যদি ক্যাপিটাল H এর যে কোনো মেম্বার কোনো একটা রিয়েল নাম্বারের চেয়ে বড় অথবা সমান হয়, ঠিক তো নাই, তখনই আমরা বলি এই সেটটাকে বাউন্ডেড বিলো। এই উদ্দেশ্যে আমরা ক্যাপিটাল H থেকে একটা বস্তু ধরলাম, ক্যাপিটাল H থেকে একটি বস্তু ধরলাম, ধরা যাক সেই বস্তুটা স্মল h। লেখো, let a small h belong to capital H. Let small h belong to capital H. ক্যাপিটাল H সেটটা যেভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে, ক্যাপিটাল H সেটের বস্তুগুলো ধর্ম কি? ক্যাপিটাল H সেটের বস্তুগুলো কি রকম না, ও এস সেটের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টের চেয়ে কি হয়? বড় হয়। তাহলে H যেহেতু ক্যাপিটাল H এ রয়েছে, তাহলে H is greater than infinitely many element of S. লেখো, then H is greater than H is greater than infinitely many elements of S. হয়েছে? বুঝলে? আমি এখান থেকে বলতে পারবো যে সুতরাং H টা কার বড় হবে? স্মল m এর বড় হবে। H টা কার বড় হবে? আমি এখানে শুনে নাও, একটু বুঝে নাও। সুতরাং H টা স্মল m এর বড় হবে। দাঁড়াও, একটু গুছিয়ে যুক্তি দিয়ে বলতে হবে। স্মল m টা কি ছিল রে? স্মল শান্ত হয়ে শুনবি, এখানে সেট শান্ত হয়ে শুন, বোঝাতে এটা ধর এর সেট, m ছিল এর সেটের মিনিমাম। আমরা বলছি H টা কার বড়? H টা কার বড় বলছি? H হচ্ছে S এর অসংখ্য বস্তুর চাইতে কি বড় বলে বলছি H টা অবশ্যই কার বড় হবে? তাহলে H টা অবশ্যই m এর বড় হবে। বলতে দাও, যদি H না m এর বড় হয় তাহলে কি হবে? মানে কোন এলিমেন্ট যে, শুনে নাও, যদি এটা না হয়, প্লিজ, যদি এটা না হয় তাহলে উল্টোটা হবে। তার মানে H টা কি হবে? সিম্পল ব্যাপার। যদি এটা না হয় তাহলে উল্টোটা হবে। শুনছিস? H টা লেসার ইকুয়াল টু কি হবে? m হবে। ব্যাপারটা শুন, একটা সেটে ইনফিনিটের থেকে ছোট H সে কি করে এস সেটের অসংখ্য বস্তুর চেয়ে বড় হয়? বুঝতে পারলি? আমাকে বলতে দিবি তো একটু, না বলতে দিলে আমি তো সাপগুলো নিয়ে এসেছি খেলা দেখাবো, তা আমাকে বলতে দিই। আমি সাপটা বার করছি, তুই বলছি এটা লাল ঢোড়া, এইটা ঢ্যামনা, এটা ঢোড়া। আমি তো বলবো কোনটা ঢ্যামনা, কোনটা ঢোড়া, কোনটা লাল ঢোড়া। আমি বার করেছি, তুই তার আগে বল। তাহলে আমি খেলাটা দেখাবো কেন? খেলা দেখাতে এসেছি সকালে, তোরা বন্ধ করে দিচ্ছিস। একটু বলতে দে আমাকে। বললাম ক্যাপিটাল H থেকে একটা বস্তু ধরেছি কি ছোট h। আমরা কি দেখাবো বলছি, দেন H is greater than, এটা তো সংজ্ঞা থেকে পেলাম। এবার লিখবো আমরা দাবি করছি যে H টা কার বড় হবে? m এর বড় হবে। তা বললো যদি না হয় তাহলে কি হয়? উল্টোটা হয়। H লেসার ইকুয়াল টু কি হবে? m হবে।
তাহলে এফ হচ্ছে কি ইনফিমাম অফ এস and h less or equal to m, then h cannot be greater than infinite many element of s. বুঝতে পারছেন? So we get a contradiction. লেখো, we claim that, তো ভেঙে লিখে দিচ্ছি, বলে দিচ্ছি একটু শোন, একটু লেখা 2 লাইন বড় হলে যদি বোঝাটা ভালো করে থাকে লেখার মধ্যে, পরে তোমরা ভুলে যাবে, না হলে হলে কি হবে, ভুলে যাবে, 14 বার বাইরে বেরোতে হবে, লিখে থাকে ডাকতে হয়। একটু লিখে না বাবা, 2 লাইন বাড়িয়ে নিলে, এটা আমরা একটা লক্ষ্য করেছি আর কি ছোটবেলাতে, বুঝতে পারলি, হোক 2 লাইন বেশি, কিন্তু লেখাটা ক্লিয়ার থাকলে পরে তুমি আর ছেড়ে যাবে না ব্রেন, যেখানে বোঝা কম থাকবে তো ব্রেন সেটাকে ছেড়ে দেবে। আর সেই জন্য প্র্যাকটিস করার নিয়ম কি, যেখানটা দেখবি ছেড়ে যাচ্ছে, যেখানটা ভুলে গেছে দেখবি প্রতিবার সেখানটাই ভুল, ব্রেন ওখানটা ধরতে পারছে না। সেই জন্য আমি কালকে ফিফথ সেমিস্টার আছে, আজকেও বলবো যে বাবা কিছু কিছু কঠিন থিওরেম আছে, ছোট ছোট কয়েকটা লাইন লিখে লিখে পকেটে, ওটাতে কি হয়, দুটো ভালো কাজ হয়। একটা কাজ কি, তুমি হলের মধ্যে যখন ঢুকছো তোমার মাথার উপর প্রচুর চাপ থাকে, এইটা মনে হয় ভুলে যাবো, ওটা মনে হয় ভুলে যাবো, সেটা মনে হয় ভুলে যাবো, বোঝা গেল কথা? ওইটার চাপটা পুরো থাকবে না, তোমার একটা কনফিডেন্স কি থাকবে, ভুলে গেলে মাথা আছে কাছে, বাইরে বেরিয়ে দেখে নিতে পারো, এটাতেই তুমি আর ভুলবে না, এটাতেই তুমি আর কি হবে না, ভুলবে না। এই যে কনফিডেন্স, ভুলে যায় তো মানুষ কখন, মানুষের যখন কনফিডেন্সের অভাব হয় তখনই মানুষ ভুলে যায়, বুঝতে পারলে? বুঝলে? হ্যাঁ, আমি খুব খুব কমপ্লিট হবে। We claim that, we claim that আমরা দাবি করছি যে এইচটা কার বড় হবে বল, এইচ ছোট এম এর বড় হবে। ইফ নট, যদি না, দেন কি হবে, এটা না হলে উল্টোটা হবে, এইচ লেসার ইকুয়াল টু এম হবে। এবার বলো নাও, এইচ লেসার ইকুয়াল টু এম এবং এমটা কি ইনফিমাম অফ এস। মানে ছাড়িয়ে যাওয়া, আমি তো ওই জন্য ছাড়িয়ে দিচ্ছি আরো ভেঙে, কেন ডিস্টার্ব করছো, কম্পিউটার নিয়ে চলে যাও। If not, h less or equal to m, লেখো h less or equal to m, mটা কি ইনফিমাম অফ, কি লেখাটা অসুবিধা হলো তোমাদের, কেমন লাগছে দেখতে, কেমন লাগে, h less or equal to m and m সমান infimum of s. So h cannot be greater than ইনফিমামের থেকে ছোট, সে কি করে এর অসংখ্য বস্তু বড় হবে, so h cannot be greater than infinitely many elements of S. বোঝা গেল? We get a contradiction. So H অবশ্যই কার বড়, M এর বড়। বুঝতে খুব কষ্ট হলো, মাথা থেকে ছেড়ে যাবে এটা, না ছাড়বে। আমি বলছি আমি দেখাবো এইচ এম এর বড়, স্টেপ বাই স্টেপ লিখছি, কেন ভুলবে তোমরা, আমি দেখাবো এইচ এম এর বড়, তাহলে তো যদি না তাহলে কি হবে, উল্টোটা হবে, এই জিনিস। এবার বলছি না, তখন নাম নিয়ে একটা কেমন লাগছে, না এই রিলেশন এবং এমটা কি এস সেটের ইনফিমাম, তাহলে এমটা এস সেটের ইনফিমামের চেয়ে ছোট, এম নয় সরি, এইচটা এম এস সেটের ইনফিমামের ছোট অথবা সমান।
তাহলে একটা রিয়েল নাম্বার সে একটা সেটের ইনফিমামের ছোট অথবা সমান। সেই রিয়েল নাম্বারটা কি করে ওই সেটের অসংখ্য বস্তুর চেয়ে বড় হবে? কারণ এনটা তো ইনফিমাম বলেছি, আমরা তো লোয়ার বাউন্ড। আরে লোয়ার বাউন্ডের থেকে তো সব বস্তু বড় হবে, ওর থেকে যে ছোট সে কি করে এর সেটের বস্তুর চেয়ে বড় হবে বল? তাহলে so h cannot be greater than infinite many of x. We get a contradiction. So h greater than it. কি পেলাম আমরা? h টা ধরেছিলাম কোথায়? ধরে নাও h টা ধরেছিলাম কোথায়? বড় h। ধরে h কোথায় পেলাম? লেখো লেখো। ঠিক আছে, তুমি অদিতি যেদিন আসবে সেদিনই আসবে, কিন্তু অদিতি তো বাড়িতে ক্লাসগুলো রেকর্ডিং দেখে নেয়, আর তুমি তো দেখো না। ও তো ছটা। ঠিক আছে, না আমার ঠিক কষ্ট লাগে। শোন, অন্যায় হয়েছে, কমপ্লিট করে। ঠিক শোন বাবা, এইচ গ্রেটার দেন এইচ। সকাল থেকে কি করছে জানিস? 3টে মেয়েকে ফোন করে যাচ্ছেন, তারা ফোনও তোলে না। বললো না বলুয়াটি জগদীশপুর থেকে আসে। আরে শোন, মোট 16খানা চ্যাপ্টার, কিন্তু দরকার নেই তোর। একটা চ্যাপ্টার 6খানা অঙ্ক করলে পাস হয়ে যাবে, সেমিস্টারটা ক্লিয়ার হয়ে যাবে, সিসিটা ক্লিয়ার হয়ে যাবে। ইউটিউবেও দিয়েছি তো, মানে অনেক ছেলে পাস করে যাবে দেখে, কিন্তু আমার ছাত্র 3টে একটা পাস করতে, কি খারাপ লাগে আমার। তাই ফোন তুই এগুলো কর না, প্রতিবার ওই অঙ্কটা আসছে না। H belong to capital H. শুনছে না তো, ফোনটা ধরছে না তো, কি করবো? হোয়াট ক্যান আই ডু? H ক্যাপিটাল H রয়েছে এবং H belong to H হলে ইমপ্লাই করে H কার বড়? M এর বড়। বুঝতে পারলি? তার মানে ক্যাপিটাল H এর যে কোনো বস্তু কার বড় বলো? M এর বড়। ঠিক আছে, so the set capital H is কি? Bounded below. বুঝা গেল? So the set capital H is কি below? Bounded below. So the set capital H is bounded below. বাবা, কে লোয়ার বাউন্ড হওয়ার জন্য বলে দাও সেটা। পাশে কমা দিয়ে লিখতে হয়। এম চেঞ্জ করে না, এম বিইং এতদিন লিখছে এম বিইং এম হওয়ার জন্য। এম সিমন্স লিখেছে, আমরা না, সিমন্সের থেকে এসকে মাপা লিখেছি। এম বিইং এ লোয়ার আপার বাউন্ডের ক্ষেত্রে এম দিতে হবে। এম বিইং এ লোয়ার বাউন্ড অফ কার বলো? শোনো, আমরা দেখলাম ক্যাপিটাল H সেটের যে কোনো বস্তু কার বড়? M এর বড়। তার মানে স্মল m এর বড়। তার মানে ক্যাপিটাল H সেটটা বাউন্ডেড বিলো এবং M একটা কি বাউন্ড? লোয়ার। এবার আস্তে আস্তে H হচ্ছে, আগে বলেছে H টা নন এমটি। ওই আগে তো বলেছি H টা নন এমটি, কারণ M H এর মধ্যে আছে বলিস। আগে বলেছিস H টা নন এমটি, আবার এর মধ্যে বললি কি? বাউন্ডেড বিলো। সুতরাং কি হবে বল? ইনফিমাম H টা কি করবে? এক্সিস্ট করবে। লেখো H is non-empty subset of R bounded below. So infimum H exists. Let একটা নাম দে P। P দিবি, আর বই যাই দিয়েছে, যা ইচ্ছে দে না। Let int H int H সমান পিটা একটা এলিমেন্ট বোঝাতে পি হয়, ওটা একটা রিয়েল নাম্বার হচ্ছে, পি লিখতেই পারি আমি, কোনো অসুবিধা নেই। আমাদের কুসংস্কার, পি লিখবো কেমন লাগছে, বুঝতে পারলি? হ্যাঁ লেখো। আচ্ছা এম স্টার দিই না নাকি? না দেরি হচ্ছে বড্ড। আচ্ছা ঠিক আছে, লেট ইন পেজ সমান পি। বুঝতে পারলে কথা? হয় পি যে কি নাম্বার?
দেখো এই সেটের ইনফিনিমামটা কি বলেছে? পি। চলে যাবো সংজ্ঞা, ইনফিনিমাম সংজ্ঞা। Let us choose epsilon greater than 0. Let us choose epsilon greater than 0. তো ছোট থেকে পড়ে আসছে তোমাদের। এইদিকে দেখ, এম যদি হয় ইনফিনিমাম, এম আর এম প্লাস এপসিলনের মধ্যে যে সেটের ইনফিনিমাম সেই সেট একটা কি থাকবে? বস্তু থাকবে। পড়া হয়েছে তো নাকি? Let us choose epsilon greater than 0 since why না কি লিখে পি লিখেছি since infimum h সমান p কি হবে দেখো there exists an element there exists an element হচ্ছে ছবিটা ভালো করে আঁকছেন y নামে ঘোষ যাবতীয় কথা শুনতে হবে there exists an element y কোথা থেকে বাবা কার ইনফিনিমাম বলে না এই দেখ এদিকে দেখ h এর ইনফিনিমাম p মানে বস্তুর বাবা কোথা থেকে h থেকে পাও বস্তুর বাবা কোথা থেকে h থেকে পাও there exists an element y in h শান্ত হবে ইনফিনিমামটাকে p বলেছো p প্লাস এপসিলন এর মধ্যে y টা পাবে সাজ দ্যাট p পিটা হচ্ছে কার ইনফিনিমাম h এর ইনফিনিমাম y টা h এর বস্তু তাহলে ঠিকই বলেছে p লেস অর ইকুয়াল টু y লেস দ্যান কত এটা p লিখেছে খুব খারাপ লাগছে আমার মানসিক ভাবে যাই করে দিচ্ছি নাকি চল থাক ঠিক আছে এবার দেখো y টা কোথায় আছে বল y টা কোথায় আছে y টা h এ আছে শান্ত হয়ে শুনবে y ক্যাপিটাল h এ আছে মানে ক্যাপিটাল h এ কোনো বস্তু থাকলে তার কি বৈশিষ্ট্য ছিল সে ক্যাপিটাল এর সেটের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টের চেয়ে কি বড় বুঝেছিস তার মানে y টা আছে কোথায় তোর h এ y টা h এ আছে তো h এ থাকা সত্ত্বেই তো তাই সেটা কি হবে বল ইনফাইনাইট s এর ইনফাইনাইট মেনি এলিমেন্টের চেয়ে বড় লেখো y since y belong to h since y belong to h কি করবে y exit করা মানে ছাড়িয়ে যাওয়া exit করা মানে কি করা ছাড়িয়ে যাওয়া লেখো y exceeds infinitely many elements of কার বাবা of কার of s কারণ এটা h এর সংজ্ঞা এটা h এর কি সংজ্ঞা y exceeds infinitely many elements of s y টা s এর অসংখ্য বস্তুর চেয়ে বড় মানে পরিষ্কার বাংলা কথা দিকে দেখে নাও y এর বাঁদিকে s এর অসংখ্য বস্তু আছে বুঝতে পারছিস না y h আছে মানে y s এর অসংখ্য বস্তুর চেয়ে বড় তার মানে y এর বাম দিকে কি আছে বল s এর অসংখ্য বস্তু আছে এটা কার বস্তু s এর বস্তু লেখে দেখ y এর থেকে কে বড় বল আমার y এর থেকে কে বড় p প্লাস এপসিলন যেহেতু p প্লাস এপসিলন y এর বড় তাহলে p প্লাস এপসিলন কি করবে p প্লাস এপসিলনটা কি করবে বল p প্লাস এপসিলনটা অবশ্যই এক্সিট করবে কার s এর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস আছে লেখো স্যার সিন্স লেখো সিন্স p plus epsilon বা y less than p plus epsilon p plus epsilon exit করবে p plus epsilon exit করবে infinitely many element of s p plus epsilon exceeds
infinitely many elements of S। বাবা এটা কথাটা মাথায় রাখ, মানে পি প্লাস এপসিলন এর বাঁদিকে এস এর কি রয়েছে, ওই দোষ এস এর কি রয়েছে, অসংখ্য বস্তু আছে। পি প্লাস এপসিলন এর বাঁদিকে এস এর অসংখ্য বস্তু আছে, বুঝেছিস? এবার কে ছিল বলতো ইনফিমাম? ইনফিমামটা কে ছিল বল? পি ছিল ইনফিমাম। কার ইনফিমাম? এইচ এর ইনফিমাম। তার মানে পি মাইনাস এপসিলন, পিটা ইনফিমাম মানে কি? পিটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। ঠিক আছে, লেখো সিন্স পি ইজ দ্য ইনফিমাম, সিন্স পি ইজ দ্য ইনফিমাম অফ এইচ, পিটা হচ্ছে এইচ এর ইনফিমাম, তাহলে পি মাইনাস এপসিলন ও কিন্তু এইচ এর বস্তু হতে পারবে না। পি মাইনাস এপসিলন এইচ এর বস্তু হতে পারবে না, বুঝতে পারলি? এটা পি প্লাস এপসিলন। এখানে কত ছিল? পিটা কত ছিল বলতে এখানে পি, তাই তো? পি মাইনাস এপসিলন এখানে, বুঝছিস? পি মাইনাস এপসিলন কিন্তু কার বস্তু হতে পারবে না? সিন্স পি ইজ দ্য ইনফিমাম অফ এইচ, পি মাইনাস এপসিলন cannot be an element but does not belong to H. Cannot be an element of H. লেখো H নাও, হ্যাঁ H নাও, পিটা না, আমি পি কে কি ধরছি? H এর ইনফিমাম ধরছি না, থাক অসুবিধা নেই, পি থাকুক না থাকুক আমার কোনো দরকার নেই, আমি পি মাইনাস এপসিলনের কথা বলছি। পি মাইনাস এপসিলন does not belong to, P minus epsilon does not belong to H, and so आगे लिखे नीचे P minus epsilon can exist, P minus epsilon can exist, बोला नीचे at most a finite number, at most a finite number of elements of S। খুব সহজ কথা, কিন্তু একটু শুনেন, আমি যাতে লাইনটা লিখে দিলাম, না লিখলে তোমাদের বলতে অসুবিধা হবে। আমি বলছি দেখ বাবা, পি মাইনাস এপসিলন কার মধ্যে নেই বল? এইচ এর মধ্যে নেই। পি মাইনাস এপসিলন ডাজ নট বিলং টু এইচ। আচ্ছা আমি যদি বলি যে পি মাইনাস এপসিলন এস সেটের অসংখ্য বস্তুর চেয়ে বড় হয়েছে, একটু শুনে নাও প্লিজ, এক লাইন শুনলে থিওরেম শেষ। আমি পুরো ঘড়ি দেখে নিচ্ছি, এদিকে দেখে নাও। বলছি পি মাইনাস এপসিলন যদি এস সেটের অসংখ্য বস্তুর চেয়ে বড় হয় তাহলে কি হবে? তাহলে এইচে পড়ে যাবে। এইচে কে পড়ে? কোন বস্তু যদি এস সেটের অসংখ্য বস্তুর চেয়ে বড় হয় তাহলে সে এইচে পড়ে, বুঝতে পারছিস? কোন বস্তু যদি এস সেটের অসংখ্য বস্তুর চেয়ে বড় হয় তাহলে সে এইচে পড়ে, বুঝতে পারছি না? বুঝতে পারছি না। এবার পি মাইনাস এপসিলন এইচে নেই, এটা আমি বুঝতে পেরেছি, কারণ পিটা কি ছিল? এইচে ইনফিমাম ছিল। পি থাকতেও পারে নাও থাকতে পারে, ইনফিমাম সেটের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু পি মাইনাস এপসিলন একদম থাকবেই না। ওটা লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড হচ্ছে ছোট কোনো মেম্বার আবার সেটের মধ্যে থাকে না। পি মাইনাস এপসিলন এইচ এর মধ্যে নেই। আমি এবার বলছি পি মাইনাস এপসিলনটা এস সেটের অসংখ্য বস্তুর চেয়ে বড় হতে পারে না, কারণ যদি পি মাইনাস এপসিলনটা এস সেটের, বুঝতে পারছিস? সহজ কথা, পি মাইনাস এপসিলন যদি এস সেটের অসংখ্য বস্তুর চেয়ে বড় হয় তাহলে তো কোথা পড়ে যাবে? এইচে পড়ে যাবে। এইচে কে থাকে? সে যদি এস সেটের অসংখ্য বস্তুর চেয়ে বড় হয় তাহলে সে কোথা থাকবে? এইচ থাকবে। পি মাইনাস এপসিলন এস সেটের অসংখ্য বস্তুর চেয়ে কি হতে পারে না? বড় হতে পারে। তার মানে পি মাইনাস কারোর থেকে বড় হবে না এই কথা বলছি না। পি মাইনাস এপসিলন এস সেটের কোন বস্তুর চেয়ে বড় হবে না এই কথা বলছি না। কিছু বস্তুর চেয়ে বড় হতেই পারে, কিন্তু অসংখ্য বস্তুর চেয়ে কি হবে না? বড় হবে না, বুঝতে পারছিস? পি মাইনাস এপসিলনটা এস সেটের অসংখ্য বস্তুর চেয়ে বড় হবে না, কারণ যদি পি মাইনাস এপসিলন এস সেটের অসংখ্য বস্তুর চেয়ে বড় হয় তাহলে পি মাইনাস এপসিলনটা কোথা পড়ে যাবে? এইচে পড়ে যাবে। কিন্তু পি যেহেতু এইচ এর ইনফিমাম, পি মাইনাস এপসিলন এইচ থাকতে পারে না,
তাই পি মাইনাস এপসিলন এস সেটের অসংখ্য বস্তুর চেয়ে বড় হতে পারে না। পি মাইনাস এপসিলন খুব বেশি হলে এস সেটের ফাইনাইট সংখ্যক বস্তুর চেয়ে বড় হতে পারে, সেটা এখানে লেখা আছে। পি মাইনাস এপসিলন ক্যান এক্সিট মানে কি, ছাড়াতে পারে। অ্যাডমোস্ট মানে সর্বাধিক। ফাইনাইট নাম্বার হবে, বুঝেছিস না বুঝলিস? পি মাইনাস এপসিলন খুব বেশি, এটাও হতে পারে বাবা খোঁজ। পি মাইনাস এপসিলন এস সেটের কোনো বস্তুর চেয়ে বড় হবে না, এটাও হতে পারে। এই কথা লেখার মানেও এটা, বুঝতে পারিস? পি মাইনাস এপসিলন এস সেটের কোনো বস্তুর চেয়ে বড় হবে না, এটাও হতে পারে। বুঝেছো না বুঝলি বল? বুঝেছো? তাহলে দেখো এই এদিকে দেখে নাও, পি মাইনাস এপসিলনটা এদিকে দেখ রে, পি মাইনাস এপসিলন কি করতে বলতো? পি মাইনাস এপসিলন এস সেটের খুব বেশি হলে, পি মাইনাস এপসিলন এস সেটের খুব বেশি হলে ফাইনাইট সংখ্যক বস্তুর চেয়ে বড়। মানে এদিকে দেখ, এই মানে পি মাইনাস এপসিলনের বাঁদিকে এস সেটের খুব বেশি হলে 5 লক্ষ খানা বস্তু আছে। তাহলে পি মাইনাস এপসিলনের বাঁদিকে 5 লক্ষ খানা আছে, আর পি প্লাস এপসিলনের বাঁদিকে অসংখ্য আছে। তাহলে 5 খানে কত গুণ রয়েছে? ইনফাইনাইট রয়েছে। এর বাঁদিকে অসংখ্য আছে, আর এর বাঁদিকে মাত্র 5 লাখ না 10 লাখ আছে। বুঝতে পারছিস? তাহলে গ্যাপটাই কত রয়েছে? অসংখ্য আছে। এই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস? তুই তো লিখেছিস একটু আগে, দেখ তোর খাতায় লেখা আছে। আমার কথা শোন, আমার কথা শুনবি তো? আগে তো তুই লিখেছিস, দেখ পি প্লাস এপসিলন এক্সিট ইনফাইনাইট এলিমেন্ট অফ এস লিখেছিস। পি প্লাস এপসিলনটা পি প্লাস মানে কামাই হয়ে যাবে, দেখো যেটা বোঝাচ্ছে তো কমপ্লিট করে যাও। পি প্লাস এপসিলন এস সেটের অসংখ্য বস্তুর চেয়ে বড় হচ্ছে, বুঝেছিস? পি মাইনাস এপসিলন খুব বেশি হলে ফাইনাইট সংখ্যক বস্তুর চেয়ে বড় হচ্ছে। তাহলে গ্যাপটা কত রয়েছে? গ্যাপটা অসংখ্য রয়েছে, বোঝা যাচ্ছে না? কি করিবি, এর বাঁদিকে অসংখ্য আর এর বাঁদিকে ফাইনাইট সংখ্যা, তাহলে গ্যাপে কি আছে? অসংখ্য। লেখো সে হচ্ছে at most a finite number of elements. লেখো thus the neighborhood p minus epsilon p plus epsilon, thus the neighborhood p minus epsilon p plus epsilon contains infinitely many elements of class S. বুঝেছিস? বুঝতে পারছিস? এই ছেলে বুঝতে পারছিস তুই? ওই বুঝতে পারছিস? এর গ্যাপে কত রয়েছে বল? এস এর অসংখ্য বস্তু। তাহলে পি মাইনাস এপসিলন পি প্লাস এপসিলন, এটা কার নেভারহুড? পি এর নেভারহুড। তাহলে পি এর যে কোনো নেভারহুড এস সেটের অসংখ্য বস্তু কন্টেইন করে, তাহলে পি যে লিমিট পয়েন্টটা পেশ হয়ে গেল। বুঝেছিস? লেখ since epsilon is arbitrary, now these holds for each epsilon greater than 0. These holds for each epsilon greater than 0. এই ঘটনা ঘটছে, these holds for each epsilon greater than 0. So every neighborhood of P contains infinitely infinitely so many elements of car S. So P is a limit point of car is. This completes the proof. Look, this completes the proof. বাবা কিছু অঙ্ক করাবো, বুঝলে? অঙ্ক করাবো পরিবর্তন কত টাকা বের যেতে হবে? কত পাবো এখন? পরিবার
আমি কি পড়া বুঝতে পেরেছি না? কিছু এফডিআর কিছু হয় না। ক্লিয়ার হয়েছে কি না বল? নাকি আগে বলো? রেকর্ডিংটা দেখলে তো বুঝতে পারবে, ওখানে অনেকবার বলেছি।